হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আজকে আমি একটা নতুন রিভিউ করব একটা ব্রাশ সেট, যেটা কয়েকদিন ধরে ভীষণ ফেমাস। যে ব্রাশটা অনেকেই শুনতে পাচ্ছ, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং কি আরো যেসব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা অনায়াসে কিনতে পারবে। সেখানে অথেন্টিক পাবে কিনা আমি নট শিওর, বাট যেটা কথা বলবো সেটা আমার হাতে রয়েছে। সেটা হচ্ছে স্টুডিও প্রো 13টা ব্রাশ রয়েছে, এটাই দেখতে পাচ্ছ। ওকে, তো এটা স্টুডিও প্রো ব্রাশ সেট 13 পিস ব্রাশ রয়েছে এটা। ওকে, তো এটা দাম ছিল 2000 টাকা থেকে 1 টাকা কম, মানে 1999 টাকা। এটা আমি একজনের থেকে পেয়েছি 750 টাকায়, মানে 750 টাকা। শিপিং চার্জ পড়েছে আমার 60 টাকা, টোটাল পড়েছে আমার 810 টাকা। তো 810 টাকা এরকম একটা স্টুডিও প্রোর আমি একটা ব্রাশ পেয়েছি। আমি একবার খুলেছি প্যাকেজটা, বাট আমি ব্রাশটা ইউজ করিনি, তো আমি বলতে পারবো না আমার ব্রাশটা কেমন। সো আমি আরেকবার খুলে তোমাদের সঙ্গে দেখাতে চাইছি। তো এই হচ্ছে টোটাল ব্রাশ 13টা। প্রত্যেকটা ব্রাশ আলাদা আলাদা প্যাকেজিং এ রয়েছে। ওকে, তো আমি এক একটা করে ব্রাশের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এটা হচ্ছে 1 নম্বর ব্রাশ। ইয়েস, এটাতে লেখা আছে এইচপি কসমেটিক্স, দেখতে পাচ্ছ। তো চলো এই ব্রাশটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের হাইলাইটারের জন্য ইউজ করি, যেটা হচ্ছে আমাদের ফ্যান ব্রাশ বলা হয়। এটা বিভৎস বড় একটা ফ্যান ব্রাশ। এত বড় ফ্যান ব্রাশ দিয়ে হাইলাইটার আমার মনে হয় না খুব একটা ইজিলি দেওয়া যাবে। যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তারা বাদে যারা দিতে পারবে, তারা এত ইজিলি দিতে পারবে কিনা আমি জানি না, বাট এটা অত্যন্ত বড়। দেখো, ফ্যান ব্রাশ দুদিকটা একদমই পুরো ছড়িয়ে গেছে। কি বলবো, পার্সোনালি আমার ফার্স্টে কিছু বলার নেই। 800 টাকায় 110 টাকা এর থেকে ভালো ব্রাশ প্রফেশনাল এক্সপেক্ট করা সত্যি যায় না। এটা হচ্ছে 1 নম্বর ব্রাশ। এবার দেখবো হচ্ছে 2 নম্বর ব্রাশটা দেখবো। 2 নম্বর ব্রাশ রয়েছে পাউডার ব্রাশ। পাউডার ব্রাশটা সত্যি ভীষণ সফট, আর এটা দেখে সত্যি প্রফেশনাল ব্রাশ মনে হচ্ছে। কোনো দিক দিয়ে মনে হচ্ছে না একটা চিপ রেটে এরকম একটা ব্রাশ পেয়েছি। সিরিয়াস, ভীষণ সুন্দর আর খুব সফট, ভীষণ সফট। এটা পাউডার ব্রাশ, পাউডার দিতে ইউজ হয়। এটা দিয়ে তোমরা কন্ট্রোল করতে পারো। ওকে, বাট এটা পাউডারের জন্য ভীষণ ভালো, বাট আরেকটু বড় হলে আমার মনে হয় ভালো হতো। এটা একটু ছোট, পাউডার ব্রাশ একটু ফ্লপি হলে বেশি ভালো হয়। তো এটা অনেকটাই ছোট, তো কোনো ব্যাপার না, ঠিক আছে। এত কম রেটে এত সুন্দর 13টা ব্রাশ পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। এবার দেখবো 3 নম্বর ব্রাশ। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর ব্রাশ। ইয়েস, 3 নম্বর ব্রাশ। এটাও মাথাটা সফট হলেও যখন আমি এটাকে ব্লেন্ড করছি আমার কাছে একটু হার্ড মনে হচ্ছে। যদিও বা এটা কন্ট্রোল করার জন্য খুব বেস্ট, এটা একটু সফট হতে পারতো। এটা একটু হার্ড মনে হচ্ছে আমার কাছে। এটা কন্ট্রোলের জন্য দেওয়া অ্যাকচুয়ালি ব্রাশটা। তো ইয়েস, ঠিকঠাক, মানে খুব একটা ভালো না হলেও যে খুব একটা খারাপ সেটা আমি বলতে পারবো না। মানে এই রেট এর থেকে ভালোবাসা এক্সপেক্ট সত্যি করা যায় না। এবার দেখবো 4 নম্বর ব্রাশ। 4 নম্বর ব্রাশটা হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। এটা দিয়ে আমরা ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারি, যে কোনো ফাউন্ডেশন ব্লেন্ডের জন্য খুব ভালো। তো এটা হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডের জন্য, হ্যাঁ ঠিক আছে, ঠিকঠাক। এই ব্রাশটা ঠিকঠাক, কারণ ফাউন্ডেশন ব্রাশ যদি আরো সফট হয়
তো একটা প্যাচি থেকে যাবে। মোটামুটি আমাদের কি হয়, ব্লেন্ডার একটু আমরা একটা ব্লেন্ডারের উপরে চাপ দিয়ে দিয়ে আমরা একটা ব্লেন্ড করি। তো সেক্ষেত্রে যদি এতটা সফট যদি হয়, তো সেক্ষেত্রে এটা ঠিকঠাক, মোটামুটি এটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট। সাইজটাও ঠিক আছে, অনেকটা মোটামুটি বড়, ইজিলি তুমি ব্লেন্ড করতে পারো ফেসের মধ্যে, ভীষণ ভালো। এই ব্রাশটা আমার 4 নম্বর ব্রাশটা আমার ভীষণ ভালো লেগেছে। এবার দেখবো আমরা হচ্ছে 5 নম্বর আর 6 নম্বর ব্রাশ। 5 নম্বর ব্রাশটা, আচ্ছা 5, 6 আমি দুটোকে একসাথে ভাগ করছি, কারণ দুটো অলমোস্ট সেম। আচ্ছা, আগের গুলো ছিল ফেসের জন্য, এটা হচ্ছে আই মেকআপের জন্য, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 5 নম্বর ব্রাশ, এটা একদম ফ্লপি টাইপ, বাট ভীষণ বাজে, আমার সিরিয়াসলি একদম পছন্দ হয়নি। আর এটাও ফ্লপি, এটা আমার একটু চ্যাপ্টা টাইপের, এটা একদম গোল টাইপের, বাট ফ্লপি যদি আরেকটু ছোট হয় মাথাটা, দেখতে পাচ্ছ মাথাটা অনেকটা বড়। তো এটা দিয়ে আমি জানি না আইশ্যাডো কিভাবে পসিবল, বাট একটু ছোট হলে এটা আমার কাছে মোটামুটি ঠিক লেগেছে। কারণ এটা দিয়ে ভালো ব্লেন্ড হবে আইশ্যাডোটা। কারণ আমাদের যে ক্রিস লাইনটা রয়েছে, তো ক্রিস লাইনের উপরে যখন আমরা ব্লেন্ড করবো, তো সেটা দিয়ে আমার মনে হয় এটাতে ভীষণ ভালো ব্লেন্ড হবে। হাস লাইনটা আশা করি থাকবে না এটাতে, বাট এটাতে কতটা ব্লেন্ড হবে আমি বলতে পারছি না। এবার আমরা দেখবো আমাদের 7 নম্বর এবং 8 নম্বর ব্রাশ। চলো 7 নম্বরটা দেখি। 7 নম্বরটা হচ্ছে আইশ্যাডো ফ্ল্যাট ব্রাশ। আচ্ছা, যেটা দিয়ে আমাদের কনসিলার তুমি লাগাতে পারো, আই কনসিলার লাগাতে পারো বা কাট ক্রিজ করতে পারো। ভালো, বেশ আমার যথেষ্ট ভালো লেগেছে, এটা পারফেক্ট। এটা নিয়ে নট আউট, যেটা ভীষণ ভালো করেছে। এটা তুমি কাট ক্রিজ করতে পারো কিংবা আই কনসিলার লাগাতে পারো, বা শ্যাডো যখন তুমি কাট ক্রিজের উপরে যখন কোনো কাট ক্রিজটাকে কোনো শ্যাডো কালার দিয়ে সেট করবে বা গ্লিটার দেবে, তো সেটা এটাতে ইউজ করতে পারো, পারফেক্ট। এবার দেখবো হচ্ছে আমার 8 নম্বর ব্রাশ। আচ্ছা, 8 নম্বর ব্রাশ রয়েছে আইশ্যাডো অ্যাপ্লিকেটর, মানে হচ্ছে আমাদের যে ক্রিস লাইনটা রয়েছে, তো আমরা ফ্লপি হচ্ছে, এটা হচ্ছে ব্লেন্ডিং, যেটা হচ্ছে আমরা আইশ্যাডোটাকে ব্লেন্ড করবো। আইশ্যাডো যেন হাস লাইনটা বোঝা যায়, তার জন্য আমরা ব্লেন্ড করার জন্য এই ফ্লপিগুলো ভীষণ দরকার। তো এটা হচ্ছে আইশ্যাডো অ্যাপ্লিকেটর, মানে হচ্ছে এখানে আমরা আইশ্যাডো দিতে পারি একদম ক্রিস লাইনে ডাইরেক্ট, আমরা আইশ্যাডো থেকে শ্যাডো তুলে জাস্ট ক্রিস লাইনটা দিয়ে নেবো। তো এটা দিয়ে কিন্তু ব্লেন্ড হবে না, এটা জাস্ট আইশ্যাডো অ্যাপ্লিকেটর, মানে শুধুমাত্র আইশ্যাডো তুমি আইশ্যাডোটা পিগমেন্টেড করে দিতে পারবে। তারপরে তোমার এই ফ্লপি ব্রাশ দিয়ে তুমি সেটাকে ব্লেন্ড করতে পারো যাতে হাস লাইন না থাকে। তো এটা ঠিকঠাক আছে, আমার কাছে ভালো লেগেছে, খুব ভালো। এবার দেখবো হচ্ছে আমরা 9 নম্বর ব্রাশ। 9 নম্বর ব্রাশ হয়েছে কনসিলার ব্রাশ। আমি এটাতে কনসিলার লাগিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছ কনসিলার লাগানো মাথাতে। এটা আমি জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম যে কতটা ভালো, বাট সত্যি এটা ভীষণ ভালো। বাট এখান থেকে একটা দুটো লোম উঠে আসছে, আমি জানি না এটা কেন। আমি কাঁচি দিয়ে কাটতে ভেবেছিলাম, বাট তোমাদের রিভিউ করার আগে আমি কাঁচি দিয়ে কাটলে কি হতো, তোমাদের অনেস্ট রিভিউটা দিতে পারতাম না। তো এটা কনসিলার ব্রাশ ঠিকঠাক, মোটামুটি যদি একটা লোম বেরিয়ে আসে সেটাকে কাটলে যদি সমান করতে পারি, ইয়েস এটা কনসিলার খুব ভালো। কাট ভীষণ ভালো করা যাবে এটাতে, মানে যাদের চোখের লিডটা প্রচন্ড ছোট তাদের এটা একটু বড় হয়ে যাবে, এটা একটু বড় হয়ে যাবে। যাদের চোখের লিডটা একদমই ছোট তাদের একটু প্রবলেম হয়, বাট এটা দিয়ে ভীষণ ভালো হবে, কারণ এটা ভীষণ ভালো অ্যাপ্লাইয়ের জন্য ভীষণ ভালো। কারণ আমাদের তো ইনার কর্নার, আউটার কর্নার আর ক্রিস লাইনের লিডের আমরা যদি হাফ কাট ক্রিস করি, তো সেক্ষেত্রে এটা বড় হলে খুব প্রবলেম হবে, বাট এটা দিয়ে ইজিলি ভীষণ ভালো কনসিলার দেওয়া যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, এই ব্রাশগুলো ভীষণ ভালো করেছে। এবার দেখবো আমরা হচ্ছে 11 নম্বর ব্রাশ, নাকি কত নম্বর ব্রাশ দেখেছি আমরা এখানে? আচ্ছা 10 নম্বর ব্রাশ নাকি, আমি বেশ একটু দেখে নিই, এটা 10 হতে পারে, 11 না, এটা 10 নম্বর ব্রাশ, রাইট। আচ্ছা, এটা বলে দিই, ভীষণ ভালো লেগেছে এটা আমার, বিকজ যেটা ভীষণ দরকার, এটা হচ্ছে
লিপ লাইনার বা লিপস্টিক অ্যাপ্লিকেটর, যেটা দিয়ে আমরা লিপস্টিক অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ঢাকা ব্রাশ। টোটালটা আমরা খুললে এইভাবে আমরা ব্রাশটা পাবো। ব্রাশটা সত্যি ভীষণ ভালো করেছে, ভালো করে। সব থেকে এটা একটা হাইজিন মেনটেন হবে, কারণ লিপস তো ঠোঁট হাইজিন মেনটেন হবে। তো এখানে আটকেও আমরা যদি মনে করি দূর থেকে দেবো, সেটাও দিতে পারি। এটা খুলে কাছ থেকেও নেওয়া যেতে পারে, এটা লক করা যায়। এটা হচ্ছে 10 নম্বর ব্রাশ। এটা আমার ভীষণ পছন্দ, আমার খুব ভালো লেগেছে এই ব্রাশটা। এবার দেখবো 11 নম্বর ব্রাশ। আচ্ছা, 11 নম্বর ব্রাশ রয়েছে ফ্ল্যাট একটা ব্রাশ। তো এটা দিয়ে আমরা ছোট জায়গাতে কনসিলার বা আমাদের বেস ইউজ করতে পারি। যেমন নাকের এই সাইডগুলো অনেকের খুব কাঁচ থাকে, যেখানে আমাদের কম্প্যাক্ট ঢোকে না বা আমাদের বেসটা ভালো করে ঢোকে না, তো সেটাকে আমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারি। তার জন্য এটা ভীষণ ভালো। এই ব্রাশটা খুব ভালো লেগেছে আমার, খুব ভালো। আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমরা 12 নম্বর ব্রাশ। 12তে একটা ম্যাজিক রয়েছে, মানে একদিকে রয়েছে অ্যাঙ্গেল ব্রাশ, একদিকে রয়েছে স্পুলি। স্পুলির কাজ আমরা সকলেই জানি, যেটা আমরা অনেকের আইব্রো টাইব্রো ঠিক করি। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্রাশ। অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে কি করি আমরা? অ্যাঙ্গেল ব্রাশ যেটা করি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আইব্রো করতে সুবিধা হয়। আমরা যখন আইব্রো শেড করি, তো আইব্রো জন্য এটা পারফেক্ট। এটা একটা অ্যাঙ্গেল ব্রাশ, আর এটা স্পুলি। এই ব্রাশটা 12 নম্বর ব্রাশ, সরি এটা 13 নম্বর ব্রাশ। 12 নম্বর ব্রাশ রয়েছে, এটা দিয়ে আমরা লাইনার করতে পারি। এটা লাইনার ব্রাশ, এটা ব্যাকানো রয়েছে। ব্যাকানো থাকলে লাইনারটা পড়তে খুব সুবিধা হয়। তো এটা আমাদের লাইনার ব্রাশ, 12 নম্বর ব্রাশ। আর 13 নম্বর ব্রাশ তো আমরা অলরেডি পরিচয় দিয়ে দিয়েছি। তো আমি যখন রিভিউ দেবো, আমি সত্যি অনেস্ট রিভিউ দেবো, কারণ স্টুডিও প্রো বিএইচ কসমেটিক্সের 13টা ব্রাশ সেট আমার কাছে কিন্তু নো ডাউট আমার কাছে টোটাল পড়েছে 810 টাকা। প্রিন্ট ছিল 2000 টাকা, ডিসকাউন্ট দিয়ে আমরা 7,500, মানে 750 টাকায় কিনেছি। এবং আমার শিপিং চার্জ লেগেছে 60 টাকা, টোটাল লেগেছে 810 টাকা। তো 810 টাকা এর থেকে ভালো ব্রাশ আশা করি আমি অন্য কোম্পানি পাবো না। সো থ্যাংক ইউ সো মাচ, আমার কাছে খুব ভালো লেগেছে। বাট আমার খুব খারাপ লেগেছে যে প্যাকেজিংটা ভালো ছিল, কিন্তু এই ফ্যান ব্রাশটা যেরকম যেন সেই এই দিকে লোমগুলো বাজে হয়ে গেছে। জানি না কেন এটা এরকমই করেছে, নাকি আমার ফল্ট এসে আমি বলতে পারবো না। তো এটা আমি ফার্স্ট টাইম এই স্টুডিও প্রো ব্রাশ নেওয়া। তো এই ব্রাশটা এরকম এসেছে। ফ্যান ব্রাশ সত্যি বলতে আমি মেকআপ আর্টিস্ট হয়ে বলছি, আমার ফ্যান ব্রাশ কিন্তু আমার লাগে না, আমি হাইলাইটার হিসেবে একদম ইউজ করি না। আমার হাইলাইটারের জন্য এই টাইপের ফ্লপি যে ব্রাশগুলো আইশ্যাডো, এটা ভীষণ আমার কাছে ভালো মনে হয়, যে আমার যেটুকু দরকার সেটুকু জায়গায় আমি হাইলাইট করতে পারি। এটা আমার হাইলাইটের জন্য একটু প্রবলেম হয়, আমি এটা দিয়ে কখনো হাইলাইট করিনি ফ্যান ব্রাশ দিয়ে। সো ব্রাশগুলো আমার কাছে ভালো লেগেছে। 810 টাকা, মানে 750 টাকায় এরকম একটা ব্রাশ সেট যখন পাচ্ছ, তোমরা ট্রাই করতে পারো। আমার সত্যি খুব ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো।